যে ভয়ে রাজত্ব তৈরি হয়েছিল, আবু সাইদ তার সৎ সাহস দিয়ে লাখো কোটি তরুণের রক্তে আগুন লাগিয়ে ফ্যাসিবাদী সরকারের রাজত্ব ভেঙে দিয়েছেন। রফিকুল ইসলাম সাবুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুর বিশ্ববিদ্যালয়ের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, বাংলাদেশে আবু সাইদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, এ স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেককে জীবন বাজি রাখব। বাংলাদেশের মানুষ আবু সাইদের পরিবারের প্রতি কৃতজ্ঞ উল্লেখ করে জুনায়েদ সাকি বলেন, আবু সাইদ 18 কোটি মানুষের জীবন মুক্ত করে গেছেন। সেখানে তিনি নিহত আবু সাইদের মা বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। যে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য আমরা দেখছি পতিত স্বৈরাচার আর তাদের নানান রকম দোসররা, তারা নানাভাবে এখানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে, এখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা করে, মিথ্যা হামলা করে এবং মিথ্যা অভিযোগ এনে এখানে তারা বাড়ি বাড়ি লুটতরাজ করে একটা নাশকতার পরিবেশ সৃষ্টি করে তারা এখানে অস্থিতিশীল করতে চাইছে এবং এটার দায়টা দিতে চাইছে আন্দোলনের উপরে। আমরা পরিষ্কার করে এই ষড়যন্ত্র যে এই পতিত স্বৈরাচার করছে সেটা জনগণের সামনে উন্মোচন করেছে এবং বাংলাদেশের জনগণের সামনে এটা পরিষ্কার যে ওরা এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে চাইছে, কিন্তু সেই গণ অভ্যুত্থান নস্যাৎ হবে না। ছাত্র জনতা জাগ্রত আছে এবং তারা সারা বাংলাদেশের সকল নাগরিকের জানমালের হেফাজত রক্ষার জন্য তারা কাজ করছে এবং তারা সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাদের রেজিস্ট্যান্স উইক চলছে, প্রতিরোধের সপ্তাহ চলছে। সুতরাং আমরা বিশ্বাস রাখি যে অচিরেই বাংলাদেশে স্থিতিশীলতা এবং সমস্ত দিক থেকে আমরা একটা জানমালের নিরাপত্তা সহ পুরো ব্যবস্থাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো। এবং তারপরে আমরা বলেছি যে এই সরকারের রাজনৈতিক বিভিন্ন বিশেষত আমাদের ছাত্র সমাজের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে, শ্রেণী পেশার যে সমস্ত প্রতিনিধি আছে সকলের সাথে আপনারা আলাপ আলোচনায় বসুন, কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থা একটা সংস্কারের দিকে যাবে, তার আশু এবং দীর্ঘমেয়াদী কাজগুলো কিভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা সংবিধান সংস্কারের কাজটি সম্পন্ন হবে। এই কাজগুলো আমরা আগে ঠিক করেছি এবং এই কাজগুলো করার জন্য যে সময় লাগবে সেই সময়গুলো নিয়ে সকলের সাথে আলোচনার ভিত্তিতেই আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।